আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরকন্যা। আবারও হাজির হয়ে গেছি ঘরকন্যা চ্যানেলের একটা মজাদার রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো আলু বেগুন ঘাটি। এটা কিন্তু খুবই সিম্পল একটা রেসিপি হলেও খেতে বেশ মজাদার লাগে। আর একঘেয়েমি মাছ মাংস খেতে খেতে ভালো না লাগলে এরকম রেসিপি আপনারা বানিয়ে খেতে পারেন, খেতে কিন্তু খুবই মজাদার লাগবে। তো বন্ধুরা, আমারও ভালো লাগছিল না একঘেয়েমি মাছ মাংস, তার কারণে আমি আজকে আলু আর বেগুন মিলে একটা ঘাটি করে নিয়েছি। আর এটা কিন্তু খুবই ট্রেডিশনাল একটা রেসিপি, বিশেষ করে আমাদের উত্তর অঞ্চলে কিন্তু এটা খুবই প্রচলিত একটা রেসিপি। তো আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। এখানে বন্ধুরা 2টা আলু নিয়ে নিয়েছি আর এখানে 4টা বেগুন নিয়ে নিয়েছি। এগুলোকে এখন কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে প্রসেস করে নিব। ফিরে আসছি কেটে কুটে নেওয়ার পরে। তো দেখুন বন্ধুরা, কেটে নেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর বেগুনগুলোকে কিভাবে কেটেছি আর আলুগুলোকে কিভাবে কেটেছি, একটু মোটা টাইপের করে কেটেছি, আলুগুলো মোটা ঝুরি করেছি আর কি। এখন একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে 8-10টা কাঁচামরিচ ফালি আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। এগুলোকে খুব ভালোভাবে লালচে কালার করে একটু সময় ধরে নেড়ে চেড়ে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখুন একটু লালচে কালার এসে গেছে। এখন এই পর্যায়ে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে একটুখানি পানি দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। এই পর্যায়ে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1/2 চামচ লাল মরিচের গুঁড়ো, 1/2 চামচ জিরা গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে নিয়েছি। এখন আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এগুলোকে খুব সুন্দরভাবে অনেকটা সময় ধরে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ সময় ধরে এগুলোকে কষিয়ে নিয়েছি। মশলাটাকে কিন্তু ভালোভাবে কষাতে হবে। তো এই পর্যায়ে পানিটা শুকিয়ে এসেছে, বিধায় আমি একটু পানি দিয়ে মশলাটাকে ঢেকে দিয়ে দিলাম ঢাকনা চাপিয়ে। এইভাবে ঢাকনা চাপিয়ে রান্না করলে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়, খেতে ভালো লাগবে। তো দেখুন মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে। এখন আলু বেগুনগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন এই মশলার ভিতরে দিয়ে দিলাম আলু বেগুনগুলো, দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর কি। একটু সময় ধরে এগুলো করতে হবে। তো এইভাবে নেড়ে চেড়ে একটু ঢাকনা চাপিয়ে রেখে দিয়েছি। ঢাকনাটাকে চাপিয়ে কিছুক্ষণ রান্না করে নেবার পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। আর এই পর্যায়ে দেখুন কেমন হয়েছে। এখন কিন্তু আমি একটু ভালোভাবে কষিয়ে নেব। আর আলু বেগুনটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু ভেঙে ভেঙে নিচ্ছি। যদি আপনারা চান তাহলে কিন্তু এটা আপনারা ঘুটেও নিতে পারেন। আমি এরকম আস্তে আস্তে আধা ভাঙাই রাখবো, যার কারণে আমি ঘুটে নিয়ে নিই। তো এই পর্যায়ে আমার কষিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে 3 বাটি পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানিটা এখানে একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি যাতে আলু বেগুনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখন এইভাবেই ঢাকনা চাপিয়ে বেশ অনেকটা সময় ধরে রান্না করে নিয়েছি। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন গ্রেভিটা কিন্তু ঘন হয়ে এসেছে। তো আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব, ঢাকনাটাকে উঠিয়েই রান্নাটা করে নেব। এখন এই পর্যায়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, একটু চামচ দিয়ে ভাঙা করে দিব আর কি। আর এখানে আমি অল্প করে একটু 2 চিমটি পরিমাণ ভাজা জিরার গুঁড়ো উপর দিয়ে ছিটিয়ে দিলাম। এতে করে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ হবে। আপনারা চাইলে কাঁচামরিচও উপর দিয়ে দিতে পারেন। আর এখন দেখুন রান্নাটা কেমন হয়েছে, অনেকটা ঘন হয়ে এসেছে। তো এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন পরিবেশন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার রান্নাটা কেমন হয়েছে। তো বন্ধুরা, এই রান্নাটা কিন্তু আসলে অনেক মজা লাগে খেতে। চাইলে কিন্তু আপনারা খেতে পারেন। মাছ মাংস বাদে এভাবেও রান্না করে খেলে খুব মজা লাগে। আবার এটা কিন্তু মাছ মাংস দিয়েও রান্না করে নেওয়া যায় এইরকম করে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপিটি নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু এখনই একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই লাইক এবং ফলো করে দেবার অনুরোধ রইল। আর এরকমই মজার রেসিপি নিয়ে আমি আবারও হাজির হয়ে যাব বন্ধুরা। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অতি যত্ন নেবেন। আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা।